এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কিন্তু খুব সোজা। কি বলছে যে 4⁴, 4⁴ থার্ড ব্র্যাকেটের মধ্যে 2⁴, 3⁴ থার্ড ব্র্যাকেটের বাইরে হয়ে গেল, বিভক্ত বা ডিভাইডেড বাই 9⁴। ঠিক আছে, ভালো কথা। এটা আমি একই লাইনকে আরেকবার লিখেছি, এটাকে ইগনোর করো। দেখো 4⁴, 4কে কি লিখতে পারি? 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ারের স্কোয়ার মানে 2⁴, তার মানে ওই পাওয়ারের 2টা এই 1/3 এর সঙ্গে গুণ হবে, গুণ হলে কি হবে? 2/3 হয়ে যাবে। তো আমি এখানে তাই লিখেছি 2⁴, বুঝতে না পারলেও কমেন্ট করবে। যেমন আছে তেমন রেখে দিলাম, একেও ঠিক তাই করলাম। কি করেছি না, 9কে কি লিখতে পারি? 3 স্কোয়ার, 3⁴, ওই পাওয়ারের 2টা কী হবে? এই 1/4 সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে? 2/4। 2/4কে আবার কাটা যাবে, কি না ওপরে হবে 1, নিচে হবে 2, তাই তো? দেখো এই লাইনটা আমি তাই লিখেছি 3⁴, 3⁴ যেমন নিচে আছে তেমন রেখে দিলাম। এটাও আমি আগে ক্যালকুলেট করেছি, আর কিছু করিনি, যেমনকার তেমন রেখে দিলাম। দিয়ে দেখো এই পুরো 3টে আমি ওপরে লিখে দিয়েছি, এই যে এখানে। আর কি করেছি, এইটা এই দেখো নিচে রেখে দিয়েছি। তাহলে আমার কি হলো, এটা কেটে গেল, তাই তো? কেটে গেলে কি পড়ে থাকলো? আমার কাছে পড়ে থাকলো 2⁴ প্লাস 1/3। কেন না, আমার তো এই দুটো তো কেটে গেছে, এটা তো আর নেই। আমার পড়ে থাকলো কি 2⁴, 2⁴, দুটো গুণ আছে, দুটো সেম, এখানেও 2, এখানেও 2, বেস দুটো সেম। তাহলে ইন্ডেক্সগুলো যোগ হবে, এখানে ইন্ডেক্সগুলো যোগ করে দিয়েছি। যোগ করলে কী হবে? 2/3 প্লাস 1/3 মানে 3/3। 3/3 মানে কত? 1। তাহলে 2⁴ মানে কত? 2। এটাই রেজাল্ট। ঠিক আছে, বেশ।